আজকের ভিডিওতে এটাই বলবো, চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স আর আরসিবি মানে এরা 2025 IPL এই চারটে দল কোন কোন প্লেয়ারকে রিটেন করতে পারে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো। তাহলে ভিডিওটি শুরু করা যাক। 2025 IPL নিলাম কিন্তু হবে ডিসেম্বরে। কতজন প্লেয়ার রিটেন করা যাবে, তারপর কতজন প্লেয়ার ধরে রাখা যাবে, ওই একই হলো কথাটা। তো আর কতজন বিদেশি থাকবে, RTM থাকবে নাকি, এগুলো সব বিস্তারিত মানে অফিসিয়ালি কিছুদিন পরই জানাবে BCCI। এখনও যেটুকু শোনা যাচ্ছে যে 6 জন প্লেয়ারকে রিটেন করতে পারে। এবার 6 জন প্লেয়ারকে যদি রিটেন করে, 6 জন প্লেয়ারের মধ্যে 2 জন বিদেশি প্লেয়ার থাকবে, 2 জন বিদেশি প্লেয়ার থাকতে চলেছে। আর RTM যদি একটা থাকে, RTM দিয়ে একটা প্লেয়ার কিনতে পারবে, আর 5টা প্লেয়ার সেক্ষেত্রে ধরে রাখতে হবে। RTM যদি না থাকে 6টা প্লেয়ার সেক্ষেত্রে ধরে রাখা যাবে। সেক্ষেত্রে আলাদাই নিয়ম হবে, 6 জন প্লেয়ার ধরে রাখা যাবে। 2014 এবং 2018 সালে কিন্তু এই RTM এর নিয়মটা ছিল, তারপরে কিন্তু আর RTM এর নিয়মটা ছিল না। প্রথমে বলছি KKR-এরটা, KKR শ্রেয়াস আয়ারকে অবশ্যই ধরে রাখবে, যেহেতু অধিনায়ক। প্রথমে শোনা যাচ্ছিল যে সূর্যকুমারের পরিবর্তে নাকি শ্রেয়াসকে ওই দলে পাঠাবে মুম্বাই, আর মুম্বাই নাকি পাঠাবে সূর্যকে। সূর্য হবে KKR-এর অধিনায়ক, ওইদিকে শ্রেয়াসকে হয়তো অধিনায়ক বানাতে পারে মুম্বাই, বা হয়তো অন্য কাউকে অধিনায়ক বানাতে পারে। এরকমই শোনা যাচ্ছিলো যে এরকমই হবে, বা অন্তত সূর্যকে কিনতে চলেছে KKR, এটা আর কি শোনা যাচ্ছিলো। কিন্তু ওইটা কিন্তু আর হবে না। সূত্র মারফত জানা যাচ্ছে ওইগুলো কিছুই হবে না, মানে সব আলাদা কিছু হতে পারে, মানে এইসব কিছু হবে না। আর রিঙ্কু সিংকে রাখা হবে, সুনীল নারিন, অ্যান্ড্রে রাসেলকে রাখা হবে। এই গেল 4 জন, আর 5-6 জন একজন আনক্যাপ প্লেয়ার হিসেবে রাখা হবে। আনক্যাপ প্লেয়ার হিসেবে আমার মনে হয় হর্ষিত রানাকে রাখার চেষ্টা করবে। আর একটা প্লেয়ার হয় বরুণ চক্রবর্তী হবে, না হলে ভেঙ্কটেশ আয়ার হবে। এবার কে হবে সেটা বোঝা মুশকিল। আমার মনে হচ্ছে বরুণ চক্রবর্তী হবে, ভেঙ্কটেশ আয়ারকে এক্ষেত্রে ছেড়ে দিতে হবে, নীতিশ সেনাকেও ছেড়ে দিতে হবে। এদের দুজনের মধ্যে দুজনকেই আদৌ পাওয়া যায় নাকি IPL নিলাম থেকে আমি জানি না, বাট একজনকে হয়তো পাওয়া গেল। রাহুল ত্রিপাঠী আর শুভমান গিলকে যেরকম ছেড়ে দিয়েছিল, দুজনকে পাইনি, দুজনের একজনকেও পাইনি, এরকমও হয়তো হতেও পারে, বলাও যায় না। ভেঙ্কি আয়ারকে আবার হয়তো বরুণ চক্রবর্তীকে ছেড়ে দিল, তবে বরুণ চক্রবর্তীকে হয়তো ছাড়ার রিস্কটা নেবে না। ভেঙ্কটেশ আয়ারকে ছাড়লেও এর পরিবর্তে যদি ভেঙ্কটেশ আয়ারের পরিবর্তে অন্য কোনো প্লেয়ার হতে পারে, কিন্তু বরুণ চক্রবর্তীর মতো ভালো স্পিনার পাবে না, যে KKR-এর হয়ে একজন লেগ স্পিনার হিসেবে সফল হয়েছে। এবং এটাই ভালো হবে KKR-এর জন্য। এই কজন প্লেয়ারকে রিটেন করতে পারে কলকাতা নাইট রাইডার্স। আর চেন্নাই সুপার কিংস মহেন্দ্র সিং ধোনিকে রিটেন করতে পারে, জাদেজাকে রিটেন করতে পারে, ঋতুরাজ গাইকোয়াড়কে রিটেন করতে পারে 3 জন। আর মাথিসা প্রাথীরা ডেভন কনওয়েকে করতে পারে। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে হয়তো কাউকে করলো না, এই 5 জনকে করলো। আর শিবম দুবেকে RTM দিয়ে নিয়ে নিল, এটা করতে পারে যদি RTM থাকে। আর RTM যদি না থাকে সেক্ষেত্রে শিবম দুবেকে করা যেতে পারে। এবার ওই আনক্যাপ প্লেয়ারের জায়গায় শিবম দুবে, মানে আনক্যাপ প্লেয়ার যদি না রিটেন কেউ করতে চায়, তার পরিবর্তে অন্য কোনো প্লেয়ার করা যাবে নাকি, সেটা যদি নিয়মে থাকে সেটা করা যেতে পারে। না হলে শিবম দুবে নিলামে উঠবে। জাদেজা, MS ধোনি, ঋতুরাজ গাইকোয়াড় 3 জনকে ধরে রাখতেই হবে। মাথিসা প্রাথীরানা, ডেভন কনওয়ে, এই 2 জনকেও ধরে রাখবে, এইটুকু আমি শিওর। আর এই গেল চেন্নাই সুপার কিংস, KKR। মুম্বাই ইন্ডিয়ান্সের কথা বলি। মুম্বাই ইন্ডিয়ান্স ধরে কাকে রাখবে এটা কিছুটা হলো বোঝা যাচ্ছে। সূর্যকে ধরে রাখবে, বুমরাকে ধরে রাখবে, এই 2 জনকে ধরে রাখবে। রোহিত হার্দিকের ব্যাপার নিয়ে একটা সংশয় হয়েছে, তার কারণ তারা দুজনেই ওই দলে খেলে নাকি সন্দেহ রয়েছে। এবং এছাড়া আমার যতদূর মনে হচ্ছে যে ওই যে প্লেয়ারটাকে রাখবে না, বাদ দিয়ে দেবে। ওই হার্দিক পান্ডিয়াকে আদৌ দলে রাখে নাকি আদৌ সন্দেহ, হয়তো অন্য কোনো দলের হয়ে খেলতে পারে, তাকে হয়তো ছেড়েই দিল। তার কারণ তার জন্যই আগেরবার ওই দল খুব খারাপ খেলেছিল। রোহিত শর্মা হয়তো আমরা দেখতে পারি যে অন্য দলে খেলছে, অন্য দলের হয়ে দিল্লিও কিনতে পারে। RCB কিনবে না, RCB KL রাহুলকে কিনতে পারে। আবার KKRও মনে হয় রাজি করাবে না, কেন একটা IPL জেতা অধিনায়ককে কি সরায়, ওই জন্য মনে হয় করাবে না। ওই জন্য সূর্য, বুমরা এই 2 জনকে ধরে রাখবে। আর 3 জন প্লেয়ার হার্দিককে যদি ধরে রাখে, হার্দিক আর রোহিতের মধ্যে যে কোনো একজনকে ধরে রাখতে পারে। আর বিদেশি প্লেয়ার ওখানে ভালো কে খেলেছে, টিম ডেভিডকে ধরে রাখবে। আর তো কেউ নেইও ভালো, মোহাম্মদ নবী, রোমারিও সেবার এদেরকে ছেড়ে দেবে। এটাই হয়তো হতে চলেছে। 10 বলকে যদি রাজস্থান দল ছাড়ে, তাহলে 10 বলকেও নিতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স। 10 বল এই মুম্বাইয়ের হয়ে খুব ভালো বোলিং করেছিল 2020-21-এ, সেই জন্য। ডি কোককেও লখনৌ ছাড়তে পারে, ডি কোককেও নিতে পারে।
দীপককে ছাড়ার সম্ভাবনাটা বেশি। আবার শেষ অবধি যদি রিটেন করে নেয় সেটা আলাদা ব্যাপার। শ্রেয়াস গোপাল, পীযূষ চাওলা এদেরকে ছেড়ে দেবে। আদৌ 6 জন রিটেন করে নাকি মুম্বাই ঠিক নেই, হয়তো কম রিটেন করলো, প্লেয়ার কিনে নিল। আর আমার মনে হয় তিলক বর্মাকে চাইলেও রিটেন করলেও করতে পারে ঈশান কিষান আর তিলকের মধ্যে। তো দেখা যাক, মুম্বাইটা একদম পারফেক্টলি বলা সম্ভব না। আর আরসিবিটা বলে দিচ্ছে, আরসিবি যে রিটেন করতে পারে মোহাম্মদ সিরাজকে রিটেন করবে, বিরাট কোহলি রিটেন হবে নিজে, আর ম্যাক্সওয়েলকে ছেড়ে দিতে চলেছে, ফাফ ডু প্লেসিকেও রিটেন করবে, রাজাত পাতিদারকে রিটেন করবে। এই কজন প্লেয়ার রিটেন হতে পারে, 3 জন প্লেয়ার আর ওদিকে 4 জন, এই 4 জন হয়তো হতে পারে। এবার দুজনই যে বিদেশি করতে হবে, দুজনের তুমি বিদেশি যদি নাও করো কোনো অসুবিধা নেই। 2জন বিদেশির বাইরে করা যাবে না, তুমি যদি বিদেশি একটা করবা কোনো অসুবিধা নেই, এরকম আর কি নিয়মে রয়েছে। এই জন্য দেশি প্লেয়ার চাইলে করা যেতে পারে। এবার আরসিবি দলটা তৈরি করতে হবে। আরসিবি না আছে ভালো স্পিনার, না আছে ভালো ফাস্ট বোলার, লকি ফার্গুসন, ডি স্টুকলে, আলজারি জোসেফ প্রত্যেককে ছেড়ে দিলে টাকাটা বেড়ে যাবে, তখন কিন্তু অনেকটা টাকাই হাতে থাকবে। ওই টাকার মধ্যে প্লেয়ার কিনতে হবে, কিছু ভালো কিছু খারাপ সব মিশিয়ে কিন্তু প্লেয়ারটা কেনার চেষ্টা করতে হবে, তাহলে আমার মনে হয় ভালো হবে। এবার যদি প্লেয়ার মিশিয়ে না কেনে তাহলে কিন্তু মুশকিল। তাহলে খুব মুশকিল হয়ে যাবে। দেখা যাক কী হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। অনেকে বলছিল যে কোন কোন প্লেয়ারকে রিটেন করতে পারে, এরপরে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব যখন খেলাটা হবে। এটা আপাতত দিয়ে রাখলাম আপডেটটা। আর নীতিশ আর সবাইকে একসাথে চাইলেও তো ধরে রাখা যায় না, একদমই ধরে রাখা যায় না। সবাইকে চাইলে যে ধরে রাখা যাবে এমন কোনো কথা নেই। অন্য প্লেয়ার আসবে, ভালো খারাপ সব মিশিয়ে কিন্তু খেলতে হবে। কেউ আজ পর্যন্ত সব ভালো প্লেয়ার নিয়ে খেলেনি, খারাপ ভালো মিশিয়েই কিন্তু প্লেয়াররা খেলেছে। এটাই হলো মূল ব্যাপার। তোমাদের মতে কাকে রিটেন করলে ভালো হয় এগুলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আমার মতে ওটাই বেটার। তো দেখা যাক এখন কী করে টিম ম্যানেজমেন্ট। মেগা নিলাম এর ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করবে। যদি খারাপ দল হয় সেক্ষেত্রে কিন্তু বেশ 5 বছর কিন্তু খারাপ খেলবে, আর যদি ভালো দল হয় তাহলে কিন্তু ভালো খেলবে। এই জন্য ভেবে চিন্তে মাথায় রাখতে হবে কী প্লেয়ার কিনবে, কী প্লেয়ার কিনবে না। পুরো দলটা বাজে হলে সমস্যা। যদি একটু খারাপ ভালো মিশিয়ে থাকে, আমি খারাপ প্লেয়ার ছেড়ে দেবো, যাদেরকে আমার দরকার নেই ছেড়ে দেবো, যাদেরকে আমার দরকার পরের বার কিনে নিলাম, তখন কিন্তু আলাদা ব্যাপার হয়। এবার এই ক্ষেত্রে কিন্তু আলাদা ব্যাপার। এটাই মানে এগুলো বুঝে কিন্তু টিম সিলেকশন করতে হবে, প্লেয়ার রিটার্ন করতে হবে, এগুলো ভেবে চিন্তে করতে হবে। এগুলো যদি ভেবে চিন্তে না করে খুব কিন্তু সমস্যায় পড়বে। এই জন্য ভেবে চিন্তে করা উচিত বলে আমি মনে করি। সব দল তাই করবে, একটু সময় নিয়ে করুক, দেরিতে করুক তাও ভালো, কিন্তু ভেবে চিন্তে করুক, তাহলে ভালো হবে। আর শোনা যাচ্ছে নাকি মানে কোচ হতে পারে, দিল্লির কোচ হতে পারে নাকি যুবরাজ সিং, এটা কথাবার্তা তার চালাচ্ছে দিল্লি। আর দিল্লি রোহিত শর্মাকেও চাইবে, যদি রোহিত শর্মা যায় ওই দলে সেক্ষেত্রে কিন্তু ক্যাপ্টেন কে হবে সেটা নিয়ে একটা সংশয় রয়েছে। ঋষভ পান্ত হবে নাকি রোহিত শর্মা হবে সেটা একটা সংশয় রয়েছে। হয়তো রোহিত বলেও দিল যে ঋষভ পান্তই ক্যাপ্টেন থাকুক, আমি বলে দিলাম, সেটা করতেও পারে। রোহিত হয়তো এরকমভাবেও খেলতে পারে। এবার রোহিত এখন বয়স হয়ে গেছে, এখন নিশ্চয়ই চাইবে না যে আমি অধিনায়ক হিসেবেই খেলবো, এমনি প্লেয়ার হিসেবে খেললো সেটা আলাদা ব্যাপার। এবার রোহিত শর্মা যদি শেষ অবধি মনে করে না আমি যতই হোক মুম্বাই কিছুতেই ছাড়বো না, মুম্বাইতেই থাকবো, সে যদি চায় সে কিন্তু মুম্বাইতেই থাকবে, তাকে কখনোই ছেড়ে দিতে পারবে না। কেন এটা ব্র্যান্ড ভ্যালু বলে ব্যাপার থাকে, তো তাকে কখনোই ছেড়ে দিতে পারবে না। আর সূর্য যদি ছেড়ে দেয় বা বুমরা যদি ছেড়ে দেয়, সেটা তার থেকে বড় বেইমানি আর কিছু হবে না। যারা তৈরি করলো, যারা সুযোগ করে দিল, হ্যাঁ নিজে পরিশ্রম করেছে ঠিকই, তারা সুযোগ করে দিয়েছে, এবার তারপরে যদি ছেড়ে দেয় তাহলে কিছু বলার নেই। ওদের অবশ্যই মুম্বাইয়ের হয়ে খেলা উচিত। হার্দিক পান্ডিয়ারও তাই। বা হার্দিক পান্ডিয়া ওই বিশ্বকাপে যেরকম খেলেছে ওরকম যদি খেলে তাহলে ভালো। বিশ্বকাপে সত্যি এরকম অলরাউন্ডারই হার্দিক পান্ডিয়া, এরকম পান্ডিয়াকে আমরা চাই। মাঝে যে অহংকারী সেলফিশ পান্ডিয়া, ওই পান্ডিয়াকে ভাল লাগে না।
তারপরে তো তার বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, ডিভোর্স হয়ে গেল হার্দিক পান্ড্যার সাথে খুবই খারাপ কিছু হয়েছে, মানে এরকম ডিভোর্স হয়ে গেছে, সময়টা খারাপ যাচ্ছে, এরকম হলে কিন্তু যে কোনো মানুষের জীবনে কিন্তু এরকম আসতে পারে। যতটা না আসে ততই ভালো। দুঃখ কষ্টে ভরাই কিন্তু জীবনটা থাকে, দুঃখ থাকে, আনন্দও থাকে, সব কিছুই থাকে, তার মধ্যে মিলেমিশে কিন্তু থাকতে। যে কোনো ক্রিকেটারের জীবনে দুঃখ কষ্ট, খারাপ সময় আসে, ভালো সময় আসে, মানুষের জীবনও শুধু ক্রিকেটার কেন, সবার জীবনে ভালো সময় আসে, খারাপ সময় আসে। এবার ওই খারাপ সময় মানুষ কিন্তু চেনে যায়, এটা একদম ঠিক। ওই যে কেএল রাহুল নিজেও তাই বলছিল, কেএল রাহুল, সিরাজ, যে খারাপ সময় আমি প্রচণ্ড ট্রল হয়েছিলাম, যে আমি ভালো খেলেছি তখন আমার প্রশংসা করছিল, আমি আবার পরে যখন খারাপ খেলবো আমার প্রশংসা করবে। খেলতে পারলে ভালো, না খেলতে পারলে এরা সমালোচনা করে যাবে, এরা বুঝবে না, এরা বাইরে থেকে শুধু সমালোচনা করবে, এরা পরিস্থিতি বুঝবে না। এমনটা কিন্তু মোহাম্মদ সিরাজ বলেছিল। মোহাম্মদ সিরাজ তো একসময় প্রচণ্ড মার খেত আরসিবির হয়ে, তারপর নিজে খেটে বিরাট কোহলির জন্য এরকম ভালো প্লেয়ার হতে পেরেছিল, নাহলে কিন্তু হতে পারতো না। এখন তো বিরাট কোহলির জন্য ভালো মোটামুটি খেলে, না হলে একেবারে জঘন্য ছিল, যা মার খেত পুরো রান মেশিন। আর টি-20 ক্রিকেটে সব থেকে বেশি ছক্কা মেরেছে কিন্তু রোহিত শর্মা, 205টা ছক্কা মেরেছে সম্ভবত। 200টার মূল কথা, 200টার উপরে ছক্কা মেরেছে, অনেকগুলো ছক্কা মেরেছে। হিটম্যান ছক্কাই মারে, ওয়ানডেতেও ছক্কা মারে, টেস্টেও 80টার উপরে ছক্কা মেরেছে। রোহিত শর্মার ব্যাটিংয়ে ছক্কা মারার ক্ষেত্রেই সেরা, মানে এত সুন্দর লাগে দেখতে, ক্লাসিক্যাল ব্যাটিং, মানে সব বোলারের বিরুদ্ধে ভালো ব্যাটিং করে। অস্ট্রেলিয়ার ওই যে মিচেল তার বিরুদ্ধে হাত খুলে মারা শুরু করেছিল বিশ্বকাপে, কী মারলো, অবিশ্বাস্য। মানে রোহিত শর্মা এমন একটা প্লেয়ার, মারকুটে প্লেয়ার, ভীষণ মারকুটে প্লেয়ার, কখন কার বিরুদ্ধে মেরে দেবে বা কার বিরুদ্ধে বড় শট খেলবে এটা বোঝা মুশকিল, তবে মেরে ব্যাটিং করতে ভালোবাসে রোহিত শর্মা। আর শিখর ধাওয়ান অবসর নেওয়ার পর বলেছে যে তুমি আমার একদিক দিয়ে কাজটা সহজ করে দিতে, তুমি আমার সেরা পার্টনার ছিলে, এমনটাই বলেছে কিন্তু রোহিত শর্মা। অনেক ম্যাচে কিন্তু ধাওয়ানের সাথে ওপেনিং করেছে রোহিত, সেই জন্যই কিন্তু এই কথা বলেছে, না হলে কখনোই এই কথা বলতো না। প্রথমে শোনা যাচ্ছিল যে কেএল রাহুল নাকি লখনৌ ছাড়তে চলেছে, এখন আবার শোনা যাচ্ছে লখনৌ নাকি ছাড়বে না কোনো কারণে, কেএল রাহুলকে ধরে রাখতে চলেছে, কেএল রাহুলকে অধিনায়ক হিসেবে খেলাবে 2025 আইপিএলে। মানে আরসিবির ওই স্বপ্নটার পূরণ হবে না যে আরসিবি দলে আবার কেএল রাহুলকে ফিরে পাবে, ওই আগে যা ছেড়েছিল আর পাবে না ফিরে, এটাই আর কি শোনা যাচ্ছে সূত্র মারফত। আর রিঙ্কু সিং বলেছেন আমার পছন্দের ব্যাটার রোহিত শর্মা, সুরেশ রায়না, বিরাট কোহলি আর সূর্যকুমার যাদব, এমনটাই কিন্তু বলেছেন সে। আর এটাও বলেছেন যে মানে বিরাট কোহলির যে অ্যাগ্রেসিভ সেটা খুব ভালো লাগে আর কি, অ্যাগ্রেসিভ মুহূর্তগুলো, মানে অ্যাগ্রেসিভ আর কি হওয়াটা খুব ভালো লাগে। এবং তার সাথে দেখা যখন করেছিল প্রথম, তখন অনুভূতিটা খুব ভালো ছিল, এবং মানে সে একজন সেরা ক্রিকেটার, এই জন্য সে ব্যাট চেয়ে নিয়েছিল বিরাট কোহলির কাছ থেকে।